গাইস, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে চলেছে। আজকের ভিডিও মানে বাঙালিদের অস্থির বাঙালি নিয়ে এসেছি, মানে বাঙালিদের যে অস্থি অস্থি কাণ্ড কারখানা করে সেই সব ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু অস্থির বাঙালি আপনারা কেমন জানেন, তো পুরো ফানি আর ফানি হয়ে চলেছে। আজকের ভিডিওর টাইটেল হলো অস্থির বাঙালি পার্ট 170। তো বন্ধুরা, ভীষণই মজা হতে চলেছে অস্থির বাঙালি। আর প্রথম ভিডিওর জন্য অবশ্যই দেখুন, কারণ বাঙালির অস্থির কাণ্ড কারখানা আপনারা যদি না দেখেন তাহলে তো হাসতে হাসতে মানে পাগল হতে পারবেন না। তো অবশ্যই কিন্তু প্রথম ভিডিওগুলো দেখবেন। তো বন্ধুরা, এই ভিডিওর অরিজিনাল লিংক নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না পারে আজ ভিডিও শুরু করা যাক। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। এত লোক সব ভর্তি বাড়াতে পারছে না লোক গরমের কারণে। ভাই, এই গরমে সবাই অতিষ্ঠ। আমার তো মাঝে মাঝে বলতে মন চায়, ডিয়ার গরম আমাকে ছেড়ে চলে যাও। এভাবে জোর করে ভালোবাসা হয় না। একদম তাই। কি হচ্ছে? একটা ফ্যান হচ্ছে। চাচ্ছে না রে। ওরে বাবা, বলতে আই লাভ ইউ। হায় হায়। এই মেয়ের টিকিটের টাকা উসুল হয়ে গেল। তবে একটা বিষয় খেয়াল করছেন, বাংলাদেশি পুরুষদের পছন্দের তালিকায় বিদেশি হিসেবে পাকিস্তানি মেয়েরা সবার উপরে। আর সেখানে আমার তো মনে হচ্ছে মেয়েদেরও সেম। বাই দ্য ওয়ে, আপনার কোন রাষ্ট্রের ছেলে অথবা মেয়েকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। ডাইরেক্টর সেলফি বাকি মনে হচ্ছে। বাহ, কত সৌভাগ্য! এটা খুব সুন্দর। আরেকজন চলে এসছে। ওরে বাবা, কেউ পিঠে নেয়, কেউ কোমরে নেয়, আর আমরা ছেলেরা এদিকে খাতা কলমও পাই না, সব জায়গায় শুধু রিয়াকারি। Ow, 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 ow. ইয়া হাবিবি ফর্ম বাংলাদেশ। গরম আর উঠ একসাথে দেখা বাংলার মানুষ আরো বড় ফিল পাচ্ছে। তবে ভাই, আরবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর দুবাই পানিতে তলিয়ে গেছে, তাতে আমি শিওর এই উঠ পালিয়ে আসছে বাংলার জমিনে আরবের ফিলিমান নিতে। জল কি এখানে ঢুকে গেছে না? জলের মধ্যে বাড়ি ঘর সবাই হেঁটে চলে যাওয়া যাচ্ছে, আর সাঁতার কেটে গেছে। আহা, হাবিবিন ইউনিক সুইমিং পুল। এখন দুবাই হাবিবিরা গুড মর্নিং বলে বাসা থেকে বের হইলে দেখে বন্যা, আর এদিকে আমরা গরমের জন্য ঘুমাইতে পারি না। তাই বলবো এখনো সময় আছে গাছ লাগান, না হলে গরম কিন্তু আপনাকে লাগাবে। টিকটক না, ভাগ্য ভালো কার্তিক মাস নাইলে কামড় না দিয়ে একসাথে ফোন মাইরা দিত। प्यार के संगीत में বহুত কষ্টে বিয়েটা যখন হয় নিজের একমাত্র ক্রাশের সাথে, তখন এমন এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে এখন আবার ওরে কেউ বললেন না গরিবে সাকিব খান। বেটা, চোখ কি আকাশে রেখে চলো, আর একটু হলে তো উড়াই দিত। তবে গাইস, রোজার ঈদ শেষ হতে না হতেই কুরবানির ঈদের মাঠ গরম হতে যাচ্ছে। আমার গার্লফ্রেন্ড অনেক বড় লোক, ওর পিছনে খরচ করার মতো টাকা প্রয়োজন নাই, ও উল্টা খরচ করে। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ছেলের স্বপ্ন এমন একটা গার্লফ্রেন্ড, কিন্তু কম ছেলেই এমন সৌভাগ্যবান হয়। টাকা থাকলে তেমন
আরে হয়েছে, আর ভিডিও করা যায় না। কত বছর পর দেখা হয়েছে, আর কোথায় ভিডিও করে রেখে দিচ্ছি, কি অবস্থা। এটা কিছু হলো বলেন? মানুষের প্রাইভেসি বাজে ভিডিও সব নষ্টের মূল হচ্ছে স্যামসাং এস সিরিজের ফোনগুলো। মানুষের প্রাইভেসি বলতে আর কিচ্ছু রইলো না এখন। হ্যাঁ ঠিক। ওরে বাবা, Oh my god. এত ছোট। আহা, যে বয়সে আমরা রিমোট কন্ট্রোল গাড়ি কেনার যত কান্নাকাটি করতাম, সে বয়সে ওরা ক্লোজ আপ কাছে আসার গল্প তৈরি করতেছে। হ্যাঁ, আমি বাহ, বারবি ডল এগিয়ে যাক, কেনার জন্য এভাবেই নতুন কান্নাকাটি প্রজন্ম। করতাম। 21শে ফেব্রুয়ারি এই দিনটা আসলে কি হয়েছিল? যুদ্ধ হয়েছে। আর আপনি যদি শিখাই দেন পরীক্ষার হলেও কি আপনি শিখাই দেন? আহা, নতুন ইতিহাস। 21শে ফেব্রুয়ারি নাকি যুদ্ধ হয়েছে। তবে গাইস, এই নতুন ইতিহাস সৃষ্টি করা পাবলিকগুলো বাইরে কি করতেছে? এগুলোর তো জাদুঘরে থাকা উচিত, কি বলেন? একদম। দিবস বিজয় দিবস। কোন ক্লাসে পড়ো? কলেজ সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, এটা কোন স্যার পড়াইছে? কোন বইতে পড়ছো? বাংলা বইতে। পড়াশোনায় খুব মনোযোগ, ছোটকাল থেকে এরকম পড়াশোনায় মনোযোগ তুমি? না আছে লাইফে একটা বেডি। না আছে শার্টের মধ্যে টেডি, না আছে এই লাইফে কোনো বেডি। জীবনটাই বেদনার। এবার পাগলা মসজিদের দান বক্সে মিলল এক প্রেমিকের আর্তনাদ। প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য চিঠি লিখলেন তিনি। চিঠিটিতে প্রেমিক লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। এই প্রেমিকের চিঠি যেন এক অন্য কথা বলছে। প্রেমিকাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই প্রেমিক এই চিঠি লিখেছে। কত টাকা, বন্ধু তো অনেক টাকা। এখন দেখি প্রেম করার জন্য চিঠি লেখা দোয়া চাওয়া হয়। অবশ্য আইডিয়াটা খারাপ না, কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। হ্যাঁ, তবে ঠিক। এখন আবার আপনারা চিঠি লেখা দান বক্সে দোয়া চাইেন না কিন্তু। कोई सी हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी कभी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहंदा हुंदा सी मैं मर जाना तेरे बिना रात लगावा एक एक करके कटिया कटदियां नहीं मैं ठोनर मारन नहीं हो सकदा मेरे बिना। টাকা গেলে যায় যাক, খেলা তো সুন্দর। তবে এখন আবার আপনারা কেউ বললেন না, ভাই টিকিট কত কইরা, আমি অ্যাডভান্স করতে চাই। হ্যালো গাইস, আমার খালা মারা গেছে ঢাকা মেডিকেলে। এখন আমার খালার লাশ নিয়ে দেশে যাইব। আপনারা দোয়া করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মামি। আহা, বাংলার জমিন আর কিছু থাকুক আর নাই থাকুক, এখন প্রত্যেকটা ঘরে ঘরে ব্লগার আছে। কারো জন্ম হইলে বলুক, অসুস্থ হইলে বলুক, মরলে বলুক, আবার সেরাতে বাড়িতে জন্ম হলে বলুক। ব্লগ তবে করা দোয়া করি ঠিক আপনার আছে, খালার সাথে করবো। আপনি ওপারে চলে যান, মারা আর ফিরে যাচ্ছে আসেন তাই না। ওর ব্লগ করছে, না কান্না হবে। আরে কদিন আগে আপনাকে আমি প্রান্ত propose বাড়ির করতে ফ্রেন্ড পারবো? ছিলেন না, ওই কোনটাই? আমি কি আপনাকে প্রপোজ করতে পারবো? না, সবাই Sure. একসাথে গেলে। আমার কোথায় কম আছে? করার ব্যাপার না। মানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি কেন দেখতে যাব? গার্লফ্রেন্ড থাকলে দেখা যাবে না? বাহ, অসাধারণ ছেলে। সাব্বাস বেটা, এমন সস্তা সাংবাদিকদের জন্য একদম পারফেক্ট আনসার। অন্যের বয়ফ্রেন্ড দেখলে শুধু পটাইতে মন চায় না। নিজের কাপড়টা নিজে কিনেছে না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়। আপনি আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন আপা। উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? এই জাপা ইউরোপ আমেরিকার মতো করে চলতে চান, ওকে নো প্রবলেম। বাট ছেলেরাও যদি ইউরোপের মতো করে ট্রিট করতে শুরু করে, না মানে প্রথম দেখা হলে যদি হ্যান্ডশেক না করে পিছনে থাপ্পড় দিয়ে বলে সো হট সো সেক্সি, তখন আবার নারী নির্যাতন মামলা করেন না। ঠিক আছে, আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না। দেখেন, ইউরোপ আমেরিকার মতো চলতে হলে ইউরোপের মতো করে আপনার হেনস্থা হতে হবে, এটাও নর্মালি নিতে হবে। আপনি পোশাক পরবেন শর্ট করে, অশ্লীল পোশাক পরবেন, কিন্তু কেউ খারাপভাবে তাকালে তখন দোষ না। আপনি একবার হিসেব করে দেখেন ইউরোপে কি পরিমাণ ধর্ষণ হয়। ওই পোশাক পরার আগে ওইগুলো মাথায় রাখেন।
গাইজ ভিডিও শেষ পর্যায়ে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সম্ভব হলে একটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে একটা ফলো করবেন। সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা ভিডিও দেখলাম, ভিডিও সত্যি বলতে কি মজার ছিল, প্রচুর হাসির ছিল, এতটা ভালো লেগেছে ধারণার বাইরে। মানে প্রচুর 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 এনজয় করেছি ভিডিওটা দেখে। আর এতটা মানে কি আর বলবো, এখানে একটা মানে সিন ছিল যে মানে লাভ লেটার, মানে যেখানে দেওয়ার জন্য টাকা পয়সা এরকম যার যার দোয়া থাকে যাতে সেটা পূরণ হয়ে গেলে টাকা পয়সা যেটা বলে সেটা দিয়েছে টাকা, সেখানে চিঠি পাওয়া যাচ্ছে। মানে সেখানে দোয়া করেছে যেরকম তার গার্লফ্রেন্ড যেন মানে সে একজনকে পছন্দ করে সেটা যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়, সেটা মানে দোয়া করেছে। মানে আর কি বলবো, মানে অসাধারণ ব্যাপারটা ছিল। মানে দোয়া ওইভাবে বললো, মানে সব করা টাকার মধ্যে একটা হলো সেই দোয়াটা ছিল, চিঠিটা ছিল। মানে প্রচুর ফানি ছিল। এই যেখানটায় আরেক জায়গায় ছিল যেরকম আরবে মনে হলো বৃষ্টি হয়ে যাচ্ছে, ওখানে সুইমিং পুল হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে সুইমিং পুলের মধ্যে হলো গাড়ি ঠাড়ি রেখেছে নাকি গাড়ি ঠাড়ির মধ্যে সুইমিং পুল হয়েছে, কোনটা হয়েছে সেটা বুঝে যাচ্ছে না। আর একজন তো সবাই হেঁটে যাচ্ছে, একজন তো সাঁতার কাটতে যাচ্ছে। আর সেখান থেকে উঠবি না আমাদের এখানে মানে বাংলাদেশের ওখানে চলে আসছে। মানে অসাধারণ হয়েছে, ফানি 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 হয়েছে, প্রচুর ভালো লেগেছে ভিডিওটি। আর আমারও কিন্তু ভিডিওটি ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের জানিয়ে দেবেন। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই গরমে কিন্তু ভীষণ গরম, তো আপনারা সেফটি থাকবেন। আর আপনারা কিন্তু কম বাইরে বেরোবেন, সবাই কিন্তু ঘরের মধ্যে একটু বেশি থাকার চেষ্টা করবেন। তো আবার কাজের সূত্রে তো যেতেই হবে, তো আপনারা মানে ভালোভাবে যাবেন, মানে আপনারা ছাতা এইসব নিয়ে যাবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করছি, দেখাবে নতুন আরেকটা ভিডিওতে। আজকে মতন বাই বাই, টাটা।